মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের করাচ্ছি বিড়াল প্রবন্ধ। যেখান থেকে বিড়াল প্রবন্ধ পরীক্ষায় 5 নম্বর থাকবে। তুমি অনলাইনে কোথাও এই 300-র উপরে প্রশ্ন তুমি পাবেই না। আর শুধু 300 প্রশ্ন নয়, তা ব্যাখ্যা যদি ধরা হয় না, তাহলে টোটাল 1 নম্বরে তোমার বাদ যাবে না, 5 নম্বরে 5 নম্বরে তুমি পাবে। অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রত্যেকটা ভিডিওতে 30টা করে এমসিকিউ দেব, যে এমসিকিউগুলো পরীক্ষায় একদম হুবহু উত্তরগুলি থাকবে। অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও। আর শুধু 30টা 10টা ছোট ছোট ভিডিওতে কমপ্লিট হবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আর প্রতিটা ভিডিও পেতে অবশ্যই সবার আগে পেতে সাবস্ক্রাইব তোমাকে করে রাখতে হবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে রাখতে হবে। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধ। দেখো 1 নম্বর, সরিষা ভোর শব্দটি কি হিসেবে ব্যবহার করা হয়েছে জানো? উপমা। সরিষা ভোর, সরিষা ভোর শব্দটি কি হিসেবে ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে উপমা অর্থে। সরিষা ভোর মানে অল্প পরিমাণে। দেখো, বিড়াল, বিড়াল প্রবন্ধটি কে লিখেছে? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়াল রচনায় মঙ্গলা কার নাম? উত্তর হচ্ছে গাভী, যার দুধ বিড়ালটাই খেয়ে নিয়েছিল। মঙ্গলা হচ্ছে গাভীটার নাম, তাহলে একটা গরু বা গাভীর নাম কি? মঙ্গলা। কমলাকান্ত শয়ন গৃহে কে? চার পাইয়ের উপর বসিয়া ছিল, তাহলে কমলাকান্ত শয়ন গৃহে কোথায় বসেছিল? উত্তরে চার পাইয়া, চার পাইয়ের উপর বসেছিল। পরম ধর্মের ফল ভোগী কে? উত্তরে কমলাকান্ত। কেন? তার যে ভাগের দুধ সেটা কে খেয়ে নিয়েছিল? উত্তরে বিড়াল টিম খেয়ে নিয়েছিল, মার্জার। দেখো, কমলাকান্ত শয়নগৃহ চার পায়ের উপর বসিয়া কি করেছিল? উত্তর হুকো হাতে ঝিমাইতেছিল। তাহলে চার পায়া, কমলাকান্ত শয়নগৃহে মানে শোয়ার ঘরে চার পায়ের উপর বসিয়া কি করিতেছিল? উত্তর যে হুকা হাতে ঝিমাইতেছিল। কমলাকান্তের হাতে যষ্টিটি কেমন ছিল? তো ভগ্ন, ভাঙা। যষ্টি মানে লাঠি, লাঠিটি কেমন ছিল? যষ্টিটি ছিল ভগ্ন মানে ভাঙা। একটু একটু মিটমিট করিয়া, দেখো ক্ষুদ্র আলো জ্বলিতেছে, তাহলে একটু মিটমিট করিয়া কি দেখা গিয়েছিল? ক্ষুদ্র আলো জ্বলছে। অপরিমিত, অপরিমিত লোভ ভালো নয় উক্তিটি করেছে মার্জারের, মার্জারের প্রতি। কে করেছে? কমলাকান্ত। কমলাকান্ত করেছে যে মার্জার, অত মার্জার মানে বিড়াল, বিড়ালের প্রতি করেছে। দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচে, তাহলে দেয়ালের উপর একটা ছায়া দেখা যাচ্ছে, সেটা কেমন ভাবে নাচছে? প্রেতবৎ মানে প্রেতের মতো, ভূতের মতো নাচছে। কেমন মতো? প্রেতের, পেতনির মতো নাচছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল কোন ধরনের রচনা? উত্তর হচ্ছে হাস্য রসাত্মক ব্যঙ্গধর্মী রচনা। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল কোন ধরনের রচনা? হাস্য রসাত্মক ব্যঙ্গধর্মী রচনা। দেখো, আহার প্রস্তুত হয় নাই, এই কারণেই কি করেছিল? এই জন্য হুকা হাতে, দেখো, নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে, তাহলে কেন চুপচাপ বসেছিল? হুকা হাতে কেন বসেছিল? আহার প্রস্তুত হয়নি, তাই কমলাকান্ত কি করেছিল? নিমিলিত লোচনে ভাবছিল, আর সে চুপচাপ বসেছিল। আমি যদি নেপোলিয়ান হই, কি ভাবছিল? যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিততে পারতাম কি পারতাম না। তাহলে নিমলিত লোচনে কি ভাবছিল? আহার প্রস্তুত হয়নি তখন। দেখো, সে হুকাতে ভাবছিল যে আমি যদি নেপোলিয়ান হইতাম তাহলে কি ওয়াটারলু যুদ্ধ জিততে পারতাম কি পারতাম না। বিড়াল কমলাকান্তের মধ্যে কথা চলছিল কিভাবে? কেমন কথা? উত্তর যে কাল্পনিক কথা। বিড়াল আর কমলাকান্তের মধ্যে কথা চলছিল কি ধরনের কথা? উত্তর হচ্ছে কাল্পনিক কথা। ভালো করে দেখব। আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিততে পারতাম কিনা, এমন তো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। তাহলে কোন সময় ক্ষুদ্র শব্দ হয়েছিল? যখন কমলাকান্ত ভাবছিল আমি যদি নেপোলিয়ান হইতাম ওয়াটারলু যুদ্ধে পারতাম কিনা, তখন একটা ক্ষুদ্র শব্দ ছিল। শব্দটা কি? ম্যাও। কাকে বোঝানো কখনো সম্ভব নয়? উত্তর হচ্ছে বিচারককে। যে বিচার করে তাকে বোঝানো কখনো সম্ভব নয়। শব্দ হইল ম্যাও, চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম, প্রথমে মনে হইল ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে। তাহলে প্রথম ম্যাও শুনে সে মনে করেছিল কি? ওয়েলিংটন কি হয়েছে? ওয়েলিংটন নামে একটা লোক, সে বিড়ালের মতো আওয়াজ করছে। বিড়ালটির চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে কোনটি সঠিক? উত্তর হচ্ছে প্রতিবাদী। তাহলে বিড়ালটি কেমন বিড়াল? উত্তর হচ্ছে প্রতিবাদী বিড়াল। ওয়েলিংটন হতা বিড়ালত্ব প্রাপ্তি হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করতে আসিয়াছে। তাহলে ওয়েলিংটন বিড়ালত্ব লাভ করে কি ভিক্ষা করতে? লেখকের নিকট, লেখক না, কমলাকান্তের নিকট কি ভিক্ষা করতে? আফিং ভিক্ষা করতে এসছে। বিড়াল যখন দুগ্ধ পান করেছে তখন লেখক কি করেছিল? উত্তর ডিউকের পুরস্কার দিয়েছিল। ডিউককে কি করেছিল? পুরস্কার। আর ভাবছিল যে সে যদি নিউটন হতো, সে যদি নেপোলিয়ান হতো। প্রথমে উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া বলিয়া মনে করিয়া, দেখো, প্রথমে উদ্যমে পাষাণবধ কঠিন করিয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথাযথ পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে ডিউক মহাশয়কে আগে পুরস্কার দিয়েছে, এখন আর পুরস্কার, তাকে কঠোর মানে এটা বলেছিল।
ডিউক মশাইকে ইতিপূর্বে যথাযথ পুরস্কার দেওয়া গিয়েছে, অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। তাহলে ডিউক মশাইকে যথেষ্ট পুরস্কার দেওয়া হয়েছে, তাই অতিরিক্ত। তাহলে কাকে অতিরিক্ত পুরস্কার দেওয়া যাবে? ডিউক মশাইকে। কাকে যথাযথ পুরস্কার দেওয়া হচ্ছে? উত্তরে ডিউককে। তাকে আর বেশি পুরস্কার দেওয়া যাবে না কেন? তাকে যথাযথ পুরস্কার দেওয়া যায়, তাই অতিরিক্ত পুরস্কার দেওয়া হবে না। কেহ মরে বিল ছেচে কেহ খায় খই, এখানে কোন দুটি চরিত্র ইঙ্গিত করেছে? উত্তরে লেখক আর বিড়াল। এখানে লেখক হচ্ছে কমলাকান্ত আর বিড়াল। কমলাকান্ত আর বিড়ালের চরিত্র। কেহ মরে বিল ছেচে, বিল ছাড়ছে কে? কমলাকান্ত। আর কেহ খায় কই হচ্ছে বিড়াল। বিশেষ অপরিণত লোভ ভালো নহে, ডিউককে বলিল মেয়। দেখো, লেখক কেন বিড়ালের উপর রাগ করিতে পারেন না? কারণ উভয়ের অধিকার সমান। যে দুধটা খেয়ে নিয়েছিল বিড়ালটা, যে দুধ বিড়ালটা খেয়ে নিয়েছিল, সেই বিড়ালের উপর লেখক মানে কি কমলাকান্তের যতটা অধিকার বিড়ালের ততটা অধিকার বলে কমলাকান্ত কি করতে পারে না? রাগ করতে পারে না। চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। তাহলে চক্ষু চেয়ে ভালো করে দেখেছি কি ওয়েলিংটন নামে লোকটা নয়, সে কি রয়েছে? ক্ষুদ্র মার্জার। মার্জার মানে ছোট একটা বিড়াল। বিড়াল মার্জার কথার অর্থ কি? বিড়াল। লেখক মার্জারের বক্তব্য সকল সকল কিভাবে বুঝিতে পারিলেন? উত্তর হচ্ছে ঈশ্বরের কৃপায়। তার লেখক মার্জারের বা বিড়ালের কথা সমস্ত বুঝতে পেরেছে কিভাবে? ঈশ্বরের কৃপায়। প্রসন্ন দুগ্ধ করিয়া দুগ্ধ রাখিয়ে গিয়েছিল। লেখকের জন্য যে দুধটা বাটিতে করে সেটা কে রেখেছিল? প্রসন্ন। কোনটি দুগ্ধজাত খাদ্য? রস, এই সর, দধি, ক্ষীর। তাহলে দুগ্ধজাত খাদ্য হচ্ছে সর, দুধের সর পাওয়া যায়, ক্ষীর পাওয়া যায় আর দই পাওয়া যায়, এগুলো হচ্ছে দুগ্ধজাত খাবার। ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়েছিল সে নিঃশেষ করিয়া উদস্বাদ করিয়াছে। তাহলে ক্ষুদ্র মার্জারটা কি করেছে? প্রসন্ন লেখকের জন্য যে দুধ রেখে গেছে তা খেয়ে নিয়েছে, সম্পূর্ণ দুধটা খেয়ে নিয়েছে, মার্জার খেয়ে নিয়েছে, মানে একটা বিড়াল, ছোট্ট বিড়াল। অর্ধ অর্ধ ধর্ম, অর্ধ ধর্ম অধর্ম কার? উত্তর কৃপণ ধ্বনি। তাহলে অধর্ম করে কে? উত্তর হচ্ছে কৃপণ ধ্বনি। অধর্ম করে কে? উত্তর হচ্ছে কৃপণ ধ্বনি। অধর্ম। দেখো পরবর্তী সেট একটু পরেই আসবে।